অনেক মায়া আছে, সেটা বলবো না। এবং আমি ওনাকে স্পর্শ করতে পারছি দুই হাত দিয়ে। অনুভূতি যদি আপনি মন থেকে বলেন, আমার মনে খুবই কষ্ট। আর যদি অন্য দিক দিয়ে বলতে চান যে আপনার এখন কিরম লাগতো, ওই হিসাবে আমি ধন্য মনে করি যে আমি পৃথিবীতে, মানে এই বাংলাদেশে এখন এক অক্ষর ভিতরে আমিও একজনের নাম লেখাইলাম, যে আমি ওনার লাশটা টানছি এবং আমি ওনাকে স্পর্শ করতে পারছি দুই হাত দিয়ে। যারা বাংলাদেশে যে বিএনপির যারা নেতা কর্মীরা আছে, যারা ধরতেও পারে না, দেখতেও পারে না, সেটা আমি পারছি। আমার নাম সৌভাগ্যবান, আমি আর কাউকে দেখি না। জি, অনেক পাইছি। আমি ওনার বহরে আমি 2 বছর অ্যাম্বুলেন্স চালাইছি, আমাদের আলিপ অ্যাম্বুলেন্সের গাড়ি দিয়ে। যখন উনি ক্ষমতায় ছিল না, যখন বাসার থেকে বাইরে হইতো, তখন আমি ওনাকে প্রোটোকল দিতাম অ্যাম্বুলেন্স দিয়ে। আর ওনার সাথে আমার সাক্ষাৎ একবার না, কয়েকবারই হয়েছিল। ওনার ড্রয়িং রুমে অনেক সময় এই প্রোটোকল শেষে যখন বাসায় ঢুকতো, ডাক দিত। যেরকম বাংলা মোটরের যে কারণ বাজারে যে একটা হামলা হয়েছিল, সেই হামলাও আমি ছিলাম। যে ওনার গাড়ির উপরে হামলা হয়েছিল, পরে ওনার লোকজনকে যখন আহত করছিল, আমি নিজেই ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছিলাম। তখন অ্যাম্বুলেন্স আমি চালাই। আছে, অনেক মায়া আছে, সেটা বলবো। ওটা আমি বলবোই না। ওটা আমাকে বলছে, ওটা আমার দ্বারাই থাকবে, সেটা আমি কোনো সময় বলবো না।